দেশ থেকে এক ভাই জানতে চাচ্ছেন যে হুজুর, রমজান তো শেষ হয়ে যাচ্ছে, রমজানের স্পেশাল কোনো আমল যদি জানাতেন। সকলের জন্যই বলছি, রমজানের স্পেশাল কিছু আমল আপনারা করতে পারেন। স্পেশালি আমি দুটি আমল বলবো। একটি আমল হলো ইফতারের আগের দোয়া। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সারাদিন না খেয়ে ইফতার সামনে নিয়ে নানাপদের প্রচণ্ড তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় বান্দা যখন আল্লাহ পাকের হুকুমের জন্য, আজানের জন্য অপেক্ষা করে, ওই মুহূর্তে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ফেরেশতাদেরকে নিয়ে গর্ববোধ করেন, দেখো আমার বান্দারা যারা সারাদিন না খেয়ে এত খাবার সামনে নিয়ে আমার হুকুমের অপেক্ষা করছে, তো বান্দা কি চায় আমার কাছে, ওদের বান্দাদের চাওয়া কি? তখন ফেরেশতারা বলে যে আল্লাহ, আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। তখন আল্লাহ তাআলা বলেন, যা আমি ওদেরকে মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়ারা, এই জন্য রমজানের স্পেশাল একটি আমল আপনারা সবসময় করবেন যেখানেই থাকেন, সেটি হলো রমজানে ইফতারের আগে একটু দোয়ায় শরীক হওয়ার চেষ্টা করবেন। যেখানে একা একা অথবা ফ্যামিলির সবাই মিলে অথবা যেখানে থাকেন ওই অবস্থাতেই একটু দোয়া করার চেষ্টা করবেন। এটি একটি স্পেশাল রমজানের আমল। আরেকটি স্পেশাল রমজানের আমল হলো অন্যকে ইফতার করানো। কারণ দেখুন, আপনার আমার রোজা কবুল হবে কি হবে না, এটার গ্যারান্টি, অথরিটি, সিওরিটি আমি কিন্তু দিতে পারবো না, পৃথিবীর কেউ দিতে পারবে না। বাট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো ভাইকে ইফতার করায়, তাহলে সে তার রোজা কবুল হোক বা না হোক, যাকে ইফতার করিয়েছে তার রোজা কবুল হোক বা না হোক, ইফতার করানোর কারণে কবুল রোজার সোয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আমরা রমজানের স্পেশাল একটি আমল, হোক সেটা সামান্য কিছু দিয়ে, আপনার সাধ্যের মধ্যে অন্যকে ইফতার করানোর চেষ্টা করবেন। আরেকটি স্পেশাল আমল আপনাদেরকে বলবো, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজে একটু চেষ্টা করবেন। সাধারণত সারা বছর আমাদের ফজরের নামাজও হয় না, সেহরি খেতে যেহেতু আমাদের উঠতেই হয়, আমাদের ওই টাইমটাতে তাহাজ্জুদ ফরজের পরে যত নফল ইবাদত আছে, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা রাসূলকে, তার হাবিবকে নিজে নির্দেশ দেন, ফাতাহাজ্জাত লাক, তাহাজ্জুদের নামাজে একটু আপনারা কমপক্ষে রমজানের স্পেশাল একটা সুযোগ আমরা পেয়েছি, সেহরি খেতে ওঠার জাস্ট 10 মিনিট আপনি বের করে 2 রাকাত সময় হয়েছে বেশি পড়েন, সময় নেই, 2 রাকাত 4 রাকাত আপনি নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ুন। আল্লাহর কাছে নিজের চাওয়া কি ব্যক্ত করুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার চাওয়াকে কবুল করব। আর দোয়ার জন্য বেস্ট একটা সময় হলো তাহাজ্জুদের সময়। রব যেন আমাদের এই আমলগুলোকে করার তৌফিক দান করেন।